নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে এসেছি একটি রাসমেলার ভিডিও নিয়ে। রাসমেলা কথাটা শুনলেই মনটা যেন কীরকম ভালো হয়ে যায় না? অ্যাকচুয়ালি মেলার কথা ভাবলেই মনটা খুব ভালো হয়ে যায়। তার মধ্যে শীত তো এসেই গেছে, চারিদিকে রাসমেলা, নানান রকম মেলা প্রায় তোড়জোড় শুরুই হয়ে গেছে। তো এই যে রাসমেলাটির ভিডিওটা তোমরা দেখছো, এই লোকেশনটা একটু পারলে গেস করো, কমেন্টে জানাতে পারো আমার। এই রাসমেলার দোকানগুলো দেখে মনে পড়ে যায় ছোটোবেলার কথা। দেখো কি সুন্দর পুতুলের দোকান। এই দোকানটা দেখেই স্পেশালি আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে। ছোটোবেলায় বাবা মায়ের হাত ধরে যেতাম মেলাতে। কত রকমের দোকানপাট, চোখ যেন ধাঁধিয়ে যেত। ধীরে ধীরে বড় হয়েছি, আস্তে আস্তে মেলার পরিবর্তনও চোখে পড়েছে। কত মানুষ, কত রকম দোকানপাট, কত কিছু বিক্রি বাটা, তাই না? আর মেলাগুলো সবসময় একটু অন্যরকমই হয়। জায়গা বিশেষের মেলাও সত্যি খুবই আলাদা। এই যেমন ধরো, আজ তোমরা নর্থ বেঙ্গলের মেলা যদি দেখো, সেটার সঙ্গে কিন্তু কলকাতার মেলার অনেকটাই তফাৎ লক্ষ্য করা যেতে পারে। সারাদিনের ক্লান্তির পর মেলায় একবারটি ঘুরে এলে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। যেন মনে হয় যে যান্ত্রিক জীবন আমাদের রয়েছে, সেই যান্ত্রিক জীবন থেকে কিছুক্ষণের জন্য তো মুক্তি, এবং বাড়ি আসার পর বেশ একটু হালকাও লাগে। তোমাদের কি মত, সেটাও আমাকে জানিও। আমাদের ছেলেবেলায় এত মোবাইল ফোন, এত ইউটিউব, এত কিছুর সুযোগ তখন ছিল না। আমাদের নলেজটা তখন পুরোটাই নির্ভর করতো বাড়ির লোকেদের মুখে শোনা নানা রকম গল্প এবং বইয়ের ওপর। তো আমাদের যারা গুরুজন ছিলেন তারা অনেক সময় আমাদেরকে নানা রকম বই এনে দিতেন। তো আমার একটি ঘটনার কথা মনে পড়ে। আমি বই পড়তে খুব ভালোবাসতাম ছোটোবেলায়, এবং ছোটোবেলা থেকেই আমার বইয়ের প্রতি একটি আগ্রহ ছিল। তো তখন শ্রীকৃষ্ণের ছেলেবেলা বা নানান রকম রামকৃষ্ণ কথামৃত, ছোটোবেলাকার যে বইগুলো হতো, যেগুলোতে দেখবে ড্রয়িং করা থাকতো এবং নিচে কয়েকটা বেশ গল্প লেখা থাকতো, সেগুলো পড়তে খুব ভালো লাগতো। এবং সেখান থেকেই বলতে পারো ঠাকুরের প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়া। স্পেশালি আমার বাড়ির যা কালচার ছিল, আমার কিন্তু ছোটোবেলা থেকেই ঠাকুরের বই নাড়াঘাটা করা বা ঠাকুরের প্রতি একটা আলাদাই টান ছিল। যাই হোক, সেখান থেকেই শ্রীকৃষ্ণের ছেলেবেলাটা পড়েছিলাম। এবং তারপরে যখন ধীরে ধীরে বড় হয়েছি, আস্তে আস্তে নলেজটা আরও গেইন করতো। শুধু শ্রীকৃষ্ণ নয়, আরও অনেক ঠাকুরের বই পড়েছি, রামায়ণ, মহাভারত, আরও নানান রকম গল্প, বেশ ভালোই লাগতো। তো সেদিন যখন মেলায় গেছিলাম, মেলায় গিয়ে এরকম নানান রকম ইনসিডেন্ট বা এরকম নানান রকম ছোটোখাটো কাহিনী লেখা ছিল, এবং মূর্তিগুলো দেখে খুব ভালো লাগছিল। জানো, মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলায় কত রকম কাহিনী কল্পনা করতাম, কত রকম ওই ছবিগুলো দেখে, বইয়ের পাতায় যে ছবিগুলো ছিল সেগুলো দেখে যেন মনে হতো ওগুলো সত্যি সত্যি একটা আমার চোখের সামনে ভাসছে। তো আজকে সেগুলো দেখে সেই ছোটোবেলার কথাগুলো সত্যিই খুব মনে পড়ে যাচ্ছিল। তো তোমাদের কীরকম অভিজ্ঞতা হয় মেলাতে ঘুরে, একটু জানি।